আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও আমি তোমাদের আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা অ্যালগরিদমের যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা গত ক্লাসে বেশ কয়েকটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখেছিলাম। আজকেও আমরা বেশ কিছু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি যে ফ্লোচার্টটি দেখাবো সেটি হচ্ছে যে একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা কিভাবে বের করব, বা একটি জোড় সংখ্যাটি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা কিভাবে বের করব। আচ্ছা, আমরা প্রথমে জোড় এবং বিজোড় সংখ্যাটা বের করতে চেষ্টা করি, যে অড এবং ইভেন নাম্বার। জোড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। আচ্ছা, জোড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট একটু খেয়াল করে দেখো। একটা সংখ্যা কখন জোড় সংখ্যা হয় বলো তো? একটি সংখ্যাকে যখন আমি দুই দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, বিভাজ্য হয়। একটি সংখ্যা যখন দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তখন সেটাকে কি বলা হয়? জোড় সংখ্যা বলা হয়। যদি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কি হবে না? সংখ্যাটি কিন্তু জোড় হবে না। তাহলে আমি যদি ফ্লোচার্ট করি, কিভাবে করব? স্টার্ট দেন কি করব? একটি সংখ্যা আগে ইনপুট করতে হবে, যে সংখ্যাটা জোড় নাকি বিজোড় সেটা চেক করার জন্য আমাকে অবশ্যই একটা সংখ্যা ইনপুট করতে হবে। তাহলে আমরা ইনপুট করলাম ইনপুট n, মানে ন্যাচারাল নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি ইনপুট করলে এরকম চিহ্ন হয় সমান্তরিকের মতো, মনে আছে তো সবার? আচ্ছা, এবার দেখো এই সংখ্যাটাকে আমি যদি দুই দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে? সংখ্যাটা হবে জোড় সংখ্যা। যদি না হয় তাহলে বিজোড় সংখ্যা। তাহলে আমি সেটাকে ভাগ করি n percentage of 2 equal 0। যদি n percentage of 2 equal 0 হয়, যদি yes হয়, মানে কি আমি n কে দুই দ্বারা ভাগ করব, এটা হবে ভাগ ফল না ভাগশেষ। ভাগশেষ যদি 0 হয় তাহলে, যদি ভাগশেষ 0 তাহলে কি সংখ্যাটা কি হবে? যদি yes হয় তাহলে কি সংখ্যাটা জোড়। তাহলে আমরা লিখতে পারি ইভেন নাম্বার, আচ্ছা বাংলায় লিখে দিই জোড় সংখ্যা বা সংখ্যাটির জোড়। আচ্ছা, জোড় সংখ্যা, এটা আমি আউটপুট দিলাম। আর যদি নো হয়, যে না সংখ্যাটা কি না, সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য না, তাহলে কি হবে? সংখ্যাটা কিন্তু বিজোড় সংখ্যা হয়ে যাবে। তখন কিন্তু সেটা জোড় থাকলো না, তাহলে কি হয়ে যাবে? বিজোড় সংখ্যা। আচ্ছা ক্লিয়ার? একটা সংখ্যা জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। এখন তুমি যদি এখানে যদি মনে করো 5 দাও, ইনপুট হিসেবে 5 দিলা, তাহলে কি হবে? 5টা এখানে ইনপুট হিসেবে তুমি দিছো, দেওয়ার পরে এখানে আসছে এই কন্ডিশনে, তাহলে কি 5টাকে ভাগ করছো কত দ্বারা? 2 দ্বারা। কি ভাগ যায়? ভাগশেষ কত থাকবে? 1 থাকবে, তাই না? কিন্তু এটা 0 কিন্তু হলো না, নিঃশেষে কিন্তু বিভাজ্য না, তার মানে কি এইটা হইছে। তাহলে কি হবে? বিজোড় সংখ্যা। আমি অটোমেটিক্যালি বলতে পারতেছি 5 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। যদি আমি 8 দেই তাহলে কি হবে? 8টা এখানে আসবে, 8টাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 8 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 4 হয়। এবং ভাগশেষ কত হয়? 0। ভাগশেষ কোনো কিছু থাকে না, নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তার মানে কি এইটা এই কন্ডিশনটা ফলো করছে, তাহলে কি হবে? জোড় সংখ্যা। ক্লিয়ার? তাহলে এখন আমি দুইটা আউটপুট পেয়েছি, তাহলে কি করব? দুইটাকে কানেক্ট করে শেষ করে দেব। স্টপ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে একটি সংখ্যা কখন জোড় বা বিজোড় হয় আমি কি বোঝাতে পেরেছি? আমি সেটা ফ্লোচার্টের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখন তোমরা অ্যালগরিদমটা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা করাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে কিভাবে একটি লিপ ইয়ার বের করতে হয়। একটি বছর অধিবর্ষ কিনা সেটা কিভাবে বের করতে হয়, আমরা লিপ ইয়ার আজকে এখন দেখবো। একটা খেয়াল করে দেখো, আমরা লিপ ইয়ার নির্ণয়, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে লিপ ইয়ার নির্ণয়, যে একটি বছর আসলে লিপ ইয়ার কিনা সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। একটু ভালো করে খেয়াল করো। আগে আমাকে জানতে হবে একটি বছর অধিবর্ষ কিনা বা লিপ ইয়ার কিনা, সেটা জানার যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল কন্ডিশন হচ্ছে, যদি কোনো বছরকে 400 দ্বারা ভাগ করা যায়, কত দ্বারা? 400 দ্বারা। যদি কোনো বছরকে আমি 400 দ্বারা ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটা কিন্তু নিঃসন্দেহে লিপ ইয়ার। নিঃসন্দেহে লিপ ইয়ার। এখন চিন্তা করো, 400 কিন্তু অনেক বড় সংখ্যা, তার মানে কি 400 বছর পর পর আসবে লিপ ইয়ার? না। তারপরে আরো একটা কন্ডিশন আছে, যে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আরো একটা কন্ডিশন হচ্ছে, যদি 4 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে, এবং মানে এর সাথে আরো একটা কন্ডিশন, এবং 100 দ্বারা সে কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে, 100 দ্বারা অবিভাজ্য হবে। মানে 4 দ্বারা সে ভাগ করতে পারবো, কিন্তু 100 দ্বারা ভাগ করতে পারবো না।
বুঝাইতে পেরেছি? তাহলে এই দুটো কন্ডিশন যদি থাকে তবে সেটাকে আমরা লিপ ইয়ার বলতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে বছরটি যদি 400 দ্বারা বিভাজ্য হয়, 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সরাসরি লিপ ইয়ার। যদি না হয় তারপরে আরো একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব, নাও হইতে পারে, কারণ 400 তো অনেক বড় সংখ্যা, 400 বছর পর পর তো লিপ ইয়ার আসে না, আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার আসে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আরো একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনটা হচ্ছে যে 4 দ্বারা বিভাজ্য হইতে হবে এবং 100 দ্বারা অবিভাজ্য হইতে হবে, দুটো কন্ডিশন কিন্তু একসাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। স্টার্ট করলাম। স্টার্টের পরে কি করব, আমি ইনপুট নিব না, ইনপুট কোন বছরটা লিপ ইয়ার না সেটা আমার নির্ণয় করার জন্য আমাকে তো অবশ্যই একটা বছর দিতে হবে। আমি একটা বছর দিলেই না সে বলে দিতে পারবে এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না। তাহলে ইনপুট হিসেবে আমি ওয়াই নিলাম, যেহেতু ইয়ার আমি ওয়াই নিলাম। আচ্ছা, তুমি যে কোনো সংখ্যা কিন্তু নিতে পারো ইনপুট হিসেবে। আচ্ছা, এবার আমি কি করব, আমি প্রথমেই বলছি কি কন্ডিশনটা কি, যে 400 দ্বারা বিভাজ্য কিনা, তাই না? তাহলে আমি y পার্সেন্টেজ 400 ইকুয়াল 0। এখন এখানে কি হবে, এখানে এটার দুইটা কন্ডিশন হবে ইয়েস এবং নো, তাই না? আচ্ছা, যদি ইয়েস হয়, তাহলে কি বছরটি লিপ ইয়ার, তাই না? তাহলে কি হবে, যদি ইয়েস হয় তাহলে সেটা কি হবে, লিপ ইয়ার। আচ্ছা, যদি নো হয় সেক্ষেত্রে কি হবে, মনে করো নো। আচ্ছা, নো কিন্তু আমি এদিকেও লিখতে পারি, লিখলে সুন্দর দেখাবে। আচ্ছা, না তোমাদের হয়তো বা প্রবলেম হবে, আমি এখানে লিখে দিচ্ছি নো। যদি নো হয় তাহলে কি আমরা নট লিপ ইয়ার বলতে পারি? না, নট লিপ ইয়ার বলতে পারি না, কারণ আমি একটা মাত্র কন্ডিশন ইউজ করেছি, আরো একটা কন্ডিশন কিন্তু আমার বাকি রয়েছে। তাহলে আরেকটা কন্ডিশন কি, যে এই বছরটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় এবং বছরটি যদি 100 দ্বারা অবিভাজ্য হয়। দেখো আমি এরকম একটা চিহ্ন দিলাম, এটা কিন্তু অবিভাজ্য চিহ্ন। এখন যদি এই দুইটা কন্ডিশন ফলো করে তাও কিন্তু সে লিপ ইয়ার। এখন এখানে যদি এটা যদি ইয়েস হয়, হ্যাঁ ইয়েস, তাহলে কি, তাহলে কিন্তু সে লিপ ইয়ার, তাই না? যদি সেটা ইয়েস হয় তাহলে কিন্তু লিপ ইয়ার, আমি এখানে লিখে দিলাম। আর যদি তাও না হয়, যে না আমি 4 দ্বারা ভাগ করছি, সরি 400 দ্বারা ভাগ করছি, সেখানেও যায় নাই, পরের কন্ডিশনে এসে আমি 4 দ্বারা ভাগ করছি এবং 100 দ্বারা ভাগ যায় নাই, এই কন্ডিশনটাও সে ফলো করে নাই, এই কন্ডিশনটাও ফলো করে না, এই কন্ডিশনটাও ফলো করে, তার মানে কি আর কোনো কন্ডিশন নাই তাকে চেক করার জন্য, তার মানে কি বছরটি অবভিয়াসলি নট লিপ ইয়ার। তাহলে এখানে নো বলে সেটা কি হবে, সেটা আলটিমেটলি আমরা নট লিপ ইয়ার লিখতে পারি, নট লিপ ইয়ার। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম, কারণ একটা বছর আমার কাছে লিপ ইয়ারও আসতেও পারে নাও আসতে পারে, এটা কিন্তু আমরা জানি না যে কোনটা লিপ ইয়ার আসবে বা কোনটা লিপ ইয়ার আসবে না। তাহলে আমি কিন্তু সেটাই দেখাই দিলাম, ঠিক আছে? এখন যদি মনে করো আমি 1960 এই বছরটা আমার লিপ ইয়ার কিনা আমি একটু চেক করব। ওকে ফাইন, তাহলে প্রথমে আমি কি করব, আমি 4 দ্বারা ভাগ করব, সরি 400 দ্বারা ভাগ করব। প্রথমে ইনপুট হিসেবে আমি 1960 দিছি, তারপর আমি কি করব, 400 দ্বারা ভাগ করব। আচ্ছা, এটাকে কি 400 দ্বারা ভাগ করা যায়? আমরা একটু চেক করে দেখি তো। যায় না, 4 4 16, 4 5 20, যায় না। এই কন্ডিশনে চলে আসছে না, 400 দ্বারা আমরা কি করতে পারতেছি না, 400 দ্বারা 1960 কে ভাগ করতে পারতেছি না, কারণ আমার এটা নিঃশেষে বিভাজ্য হবে না। তখন কোথায় আসবে, নো, তাহলে এখানে আসবে। এখন দেখি 1960 কে আমি 4 দ্বারা ভাগ করতে পারি কিনা। ওকে ফাইন, 4 দ্বারা ভাগ করি, যায় কিনা, 4 4 16, 16 3 6, 4 9 36, ঠিক আছে, 0 নিয়ে আসলাম, 0। ওকে হ্যাঁ ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দ্বারা অবিভাজ্য হতে হবে। ওকে ফাইন, আবার তাহলে আরেকটা কন্ডিশন এটার সাথে হবে 1960, দেখি 100 দ্বারা বিভাজ্য হয় কিনা। একবার যায় 96, ঠিক আছে, যায় না, কারণ এখানে আবার কি হবে, 96 থাকবে, সরি 100, 96 থাকবে, শূন্য কেটে নিয়ে আসবো, 9 বার গেলে হয় 900, সো 60 অবশিষ্ট থাকে। তার মানে কি দেখো, তার মানে বছরটা এই কন্ডিশনটা ফলো করছে, 1960 টা কি করছে, এই কন্ডিশনটা ফলো করছে, সে 4 দ্বারা বিভাজ্য। ওকে, 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা অবিভাজ্য, 100 দ্বারা কিন্তু অবিভাজ্য, সেটাই বলতে, তার মানে কি ইয়েস, তার মানে কি বছরটি লিপ ইয়ার আমরা বলতে পারি। ক্লিয়ার? বুঝাতে পেরেছি আমরা? আচ্ছা, তাহলে যদি এরকম হইতো 1600 এই সালটা লিপ ইয়ার কিনা, তাহলে আমরা কি করতাম, আগে 4 দ্বারা ভাগ করতাম, 4 দ্বারা ভাগ করে আগে দেখতাম যেটা আসলে লিপ ইয়ার কিনা। এটা 4 দ্বারা ভাগ, 400 দ্বারা আগে ভাগ করতাম প্রথমে, যেটা 4 4 16, তাহলে 4 বার যায় এখানে, তাহলে 4 4 16,
তার নিঃশেষে বিভাজ্য, তার মানে এটা 400 দ্বারা বিভাজ্য, 1600 এটা 400 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু সরাসরি লিপ ইয়ারে চলে আসে, তখন আমার এই কন্ডিশনের দরকার পড়তো না। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমরা দুইটা আউটপুট পেয়েছি, আমি কি করব, এই দুটোকে একত্র করে স্টপ করে দেব। তাহলে আমি কি বুঝাতে পেরেছি যে একটি বছর লিপ ইয়ার কিনা সেটা নির্ণয় ফ্লোচার্টটা কিভাবে হবে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অনেকেই করে কি, এই নোটা এখানে না দিয়ে এইদিকে দেয়, দেখতে সুন্দর লাগে, কন্ডিশনটা নিচে থাকবে, তারপর এখানে আরেকটা আউটপুট আসবে, এটাও আরেকটু নিচে আসবে, সো এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। এটা তুমি যদি করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি তোমার মতো করে করবে। তুমি বুঝলে, যদি একটা ফ্লোচার্ট তুমি বুঝতে পারো, তাহলে তুমি বিভিন্ন ভাবে করতে পারো, সেখানে আমার কোনো বিষয় না, বা আমি যেটা দেখাচ্ছি এটাই যে করতে হবে এটা কোনো বিষয় না। ক্লিয়ার? তাহলে আমরা এই পর্যন্ত অনেকগুলো ফ্লোচার্ট করেছি। তো অনেকগুলো ফ্লোচার্টের মধ্যে আজকে আমরা দেখলাম লিপ ইয়ার নির্ণয় এবং একটি সংখ্যা জোড় নাকি বিজোড়। এখন তুমি একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিন্তু বের করতে পারো। তোমার জাস্ট কন্ডিশনটা হবে এরকম যে n less than or equal 0, এটা কন্ডিশন হবে যদি ইয়েস হয়, মানে যদি ইয়েস হয় তাহলে পজিটিভ, n যদি 0 বা 0 থেকে বড় হয় তাহলে তো পজিটিভ, আর যদি 0 বা 0 থেকে ছোট হয়, নো হয়, তাহলে কি হবে, সংখ্যাটা নেগেটিভ। সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আসলে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু খুবই মজার একটা ব্যাপার ফ্লোচার্টটা। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।